হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে নীল ষষ্ঠী। তো নীল ষষ্ঠীটা হচ্ছে মেনলি মারা সন্তানের মঙ্গল কামনায় করে থাকে, ছেলে হোক বা মেয়ে হোক। সন্তানের মেন কথা হচ্ছে সন্তানের। আমি অনেকের মুখেই শুনি যে আমার একটা মাত্র ছেলে, আমি ছেলের জন্য করছি, বাট এটা আমার একদমই পার্সোনাল মত। সত্যি সত্যি রিমো হাঁচি দিল, ছেলে বা মেয়ে নয়। আমার যদি দুটো ছেলে থাকতো তাহলে আমি চাইতাম একটা বেঁচে থাকবো একটা মরে থাক, সেটা কোনোদিনই চাইতাম না। তো দুটো হোক, পাঁচটা হোক, একটা হোক, 10টা হোক, আমার মনে হয় সবার জন্যই সন্তানের জন্য নীল ষষ্ঠীটা করা উচিত। এটা একদমই আমার ধারণা, মানে আমার মতামত আর কি, ধারণা না, আমার মতামত। তো যাই হোক, আমার যেহেতু ছেলে সেই জন্য আমি ওর জন্য করব, মেয়ে হলেও করতাম। এই যে রিমা, এই যে এটা কে খাবে, কে এটা ব্রেকফাস্টটা করবে কে? ওকে আগে কি করতাম, ওকে আমি সকালবেলায় মানে সেরেল্যাকটা দিতাম, সকালে আর রাত্রিবেলা। তো এখন আমি সকালবেলা ওকে সেরেল্যাক দেওয়াটা বন্ধ করে দিয়েছি। এখন ওকে আমি হোমমেড সেরেল্যাক দিই, যেটা হচ্ছে মাখনা, মুড়ি আর কাজু আর আমন্ড একদম ড্রাই রোস্ট করে ভালো করে গুঁড়ো করে রেখে দিই, আর তার মধ্যে জাস্ট 2 চামচ ফর্মুলা মিল্ক মিশিয়ে দিই। বিকজ ও ফর্মুলা মিল্ক ওর লাগে না, ওর ব্রেস্ট মিল্কেই ওর হয়ে যাও। এখনও আর কি ব্রেস্ট ফিডিংয়ের ওপরেই রয়েছে, এই ওর 15 মাস হতে চললো। তো সেই জন্য জাস্ট ফর্মুলা মিল্কটা আনা হয় ওকে এইসব খাবারের সাথে মেশানোর জন্য। আর আজকে যেহেতু নীল ষষ্ঠী, সায়ন্তনের কিছু জিনিস আনতে দেবো, তাই জন্য নিচে বসেছে খাতা পেন নিয়ে লিখবে বলে। রিমো এরকম করে না, লিখেছো? তাহলে ওদিকে হলো বেল, কলা, বেলপাতা, আকন্দ ফুলের মালা, ধুত্র ফুল, ওই যে একটা কাটা মতো থাকে না, কি বলে, বৈথি ফল না কি যেন বলে, আর তো কিছু আমি জানি না। এই যেটা কে খাবে? ওই দেখো, এই দেখো তুয়া কিন্তু খাচ্ছে না, জানো তো? তোমরা পচা ছেলে বলবে না, তোকে বলে দেবে একদম, খুব দুষ্টু। ওই যে এই আয় তো, ভালো হয়ে গেছে। এই মা যা ঘুমিয়ে পড়ে, যে কাজল দিয়ে এখন ঘুম পাড়াবে ওকে। কি অবস্থা! আর আমি স্নান করতে যাব। কি ব্যাপার? হ্যাঁ ঘুমাও, দুপু করো, দুপু করো, দুপু করো তো। আমার স্নান হয়ে গেছে, আমি এখন যাব পুজো দিতে, আর কাজল দি পরে যাবে। কাজল দি স্নান টান এখনো কিছু হয়নি। তো আমরা এখন সমস্ত কিছু রেডি করব। এই গঙ্গার জলটা সেই আমরা গেছিলাম কোথায় জানো, রানী রাসমণি ঘাটে, ওখান থেকে নিয়ে এসেছিলাম, আর কালকে আমি নিয়ে এসেছি। আর সায়ন্তন একটা কাজ করেছে, সেটা হচ্ছে ওকে আমি আকন্দ ফুলের মালা আনতে বলেছি বলে শুধু মালাই এনেছে, মানে কটা এক্সট্রা ফুল তো মানুষে আনে, সেটা আনেনি। কাজল দিয়ে আমাকে এখন দেখে বলছে। জল খেতে খুব দুধ নিলাম অল্প করে, ডাবের জলটা। ঘি মধুটা ওই ঘরে যাওয়ার সময় নিয়ে চলে যাবো, ঠিক আছে? আর এখানে একটুখানি পরিষ্কার গঙ্গা জল নিচ্ছি স্নান করবো বলে। আচ্ছা, এটা ধুত্র ফুল তাই তো? ধুত্র ফুল, আকন্দ ফুলের মালা, নীলকণ্ঠ ফুল, আর মেন হচ্ছে বেলপাতা, ঠিক আছে? দেখো, ও আচ্ছা এনেছে যে কাটা। এগুলো সব কোথায় দেবো? এগুলো শিফট করে মাথায় ছুঁয়ে পায়ের কাছে দেবো। আচ্ছা ঠিক আছে। দেখো বেল আনেনি, আমি এটা খুলে দেখি যে ও বেল আনেনি। একটা পেটি দাও তো, আমি তখন নিতে পেয়ে কটা চকলেট কিনে এসে, কিন্তু আছে কেন? লেবু এনেছে। কি গো তুমি? আমি এখন সব গোছা দিকে দেখছি বেলটা নেই। বেল তো মেন, বেল ছাড়া হবেই না। আস্তে ঢোকো।
বেল তো মেন, বেল আনেনি, ফুল আনেনি, তাও ফুল আমরা নিচ থেকে মানে জোগাড় করে নেব, কিন্তু ফুল নিয়ে আসো। আচ্ছা, আর বেল আনেনি, বেলটা এখন আনতে যাচ্ছে। কি অবস্থা। আর লাগবে হচ্ছে এই যে মধু আর ঘি। আমার রেডি করা হয়ে গেছে। এবার সায়ন্তন বেলটা নিয়ে এলেই যাবো সামনে শিব মন্দিরেই, যেখানে ওই ইসের দিন গেছিলাম, কি বলে শিবরাত্রির দিনকে গেছিলাম পুজো দিতে, ওখানেই যাব। আসলে রিমো ঘুমাচ্ছে বলে আমি ভাবছিলাম যে এই টাইমে আর কি পট করে দিয়ে চলে আসি, তাহলে সুবিধা হতো। কিন্তু যাই হোক, মানে বেল ছাড়া তো হবেই না, বেল আর কাঁচা আম ছাড়া তো আজকে হবেই না। সেটা দেখো একেবারে কিছুই সাজিনি আমি। টিপ পরেছে, লিপস্টিক পরেছে, সিঁদুর পরেছে। আর মোমবাতিটা কে নেবে? ও হ্যাঁ, না আমি বাবা বসে আমার মনে করতে তো আমার শেষ হয়ে গেল। এই যে নিয়ে যাই, এই তুমি ঘরে গিয়ে বল করবি ওর কাছে, ওকে নড়ানড়ি করছে। দরজাটা কি ভেজে রেখেছো? ধরো ধরো, কি বলছো দেখো, কিছু ভুলে গেছি নাকি? ও উঠেছে আজকে। হ্যাঁ, আজকে অনেক রোদ। আমাদের এখন সামনে একটা শিব মন্দির হয়ে ভালোই হয়েছে, কিন্তু আর কোথাও এদিকে আসো না। কি তাপ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আটকানো ছিল। আচ্ছা আচ্ছা। पुष्टिवर्धनम उर्वारुकमिव बंधनाम मृत्युमुक्षीयमामृता अमृताम है। আমি ভুলে গেছি, আমি ওই জন্য ওই চশমা আর এটা নিয়ে এসেছি। মা এখন দিচ্ছে না না ঠিক আছে, বাড়িতে বুঝেছো, আমি তো গেছি বলে শাড়ি পরে গেছি। না না ঠিক আছে, তুমি দিয়ে নাও। এই ফ্যানটা চালিয়ে দাও না, এখন গরম লাগছে তোমার। চালিয়ে দাও তো। হ্যাঁ, আমার একটু গাটা জ্বর জ্বর। ও ছেকছেক লাগছে। কমিয়ে দিলাম তাহলে। হ্যাঁ, কমিয়ে দাও। আমি যাই, জামা কাপড় ছাড়বো, আবার কাজল দি যাবে স্নান টান করে। ও কাজল দি ওই যে সায়ন্তনী কিনে এনেছে, ও টাকা দিয়ে দিয়েছে একবারে। আচ্ছা যাই, তুমি দাও আস্তে আস্তে। অ্যাকচুয়ালি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হয়, মা তাই বলছিল। তো হয়ে গেছে, বাইরে অসম্ভব গরম। সায়ন্তন আবার এসেছিল, ওই দক্ষিণাটা নিতে ভুলে গেছিলাম, তো সেটা নেওয়ার জন্য এসেছিল। তো পূজার দিনে আমার বাবাটা। হ্যাঁ মা, ওটা ঠাকুর, ওটা হচ্ছে গাছ, ওটা গাছ, ওটা গাছ। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি একটা জায়গায়। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি বলি, কালকে আমরা বাজারে গেছিলাম, ওখানে আমাদের বাজারে একটা এরকম কুপন দিচ্ছিল একজন লোক, যাই হোক জোর করেই দিয়েছে এবং ফোন নাম্বার নিয়ে নিয়েছে। তারপর আজকে ফোন করেছে, আমাদের নাকি লাকি ড্রতে নাম উঠেছে, আর কি একটা আমাদের কুপন দেবে, যেটার জন্য আমরা ইন্ডিয়ার যে কোনো জায়গায় 3 দিন 2 দিন বা 3 দিন আমরা ফ্রিতে হোটেলে থাকতে পারবো এবং খাওয়া দাওয়ার স্পন্সর করবে। শুধুমাত্র যাওয়া আসাটা নাকি আমাদের খরচা। আলটিমেটলি পুরোটাই ঘাপ মনে হচ্ছে, কিন্তু যেহেতু আমাদের অনেক টাইম আছে, তাই জন্য আমরা যাচ্ছি ঘুরতে।
আর একজন এখানে দাঁড়িয়ে আছে, ও ভাবছে বোধ ওকে নিয়ে যাওয়া হবে, কিন্তু ওকে নিয়ে যাওয়া হবে না, কাজল দিদি যেহেতু আছে সেজন্য ওকে রেখে যাচ্ছি। আর আমাদের বাড়ি থেকে যেখানে আমরা যাব সেই জায়গাটা 20-25 মিনিট দেখাচ্ছে, তো তাই জন্য আমরা যাচ্ছি। যদি 1 ঘন্টা দেখাতো কোনোদিনই যেতাম না। কাজল দিদি ওকে ধরো, আমাকে ধরে রেখেছে। চলো টাটা। এই রিমো চুপ করে শুয়ে থাকবি। বাইরে কি রোদ, ও আমরা যাচ্ছি বাইকে করে। আচ্ছা আমরা গেছিলাম, তখন বললাম যে একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে না ওখানে ভিডিও করা অ্যালাউ না, ওই মিটিংয়ে ঢোকার আগেই, ওই যে ওইখানের কথা বলছি, মিটিংয়ে ঢোকার আগেই, মানে মিটিং আর কি, বুঝলে তো। তো আমি যেটা বলছি তোমরা কিন্তু এরকম ফাঁদে পড়ে প্লিজ যেও না। মানে হ্যাঁ আমরা একটা ভালো গিফট পেয়েছি, সেটা হচ্ছে 4টে কাচের বাটি পেয়েছি, আর একটা হচ্ছে একটা কুপন দিয়েছে যেটাতে বলেছে আমরা ঘুরতে যেতে পারবো। তো আমরা যতক্ষণ না ফোন করছি ওখানে, আমি কনফার্ম বলতে পারছি না, 1 ঘন্টা ধরে আমাদের ভেজা পুরো ফ্রাই করে দিয়েছে। মানে রিলায়েন্সের লাইফ ইন্স্যুরেন্স। মানে আমরা যখন ফোনে জিজ্ঞাসা করেছিলাম না সায়ন্তন, বিকজ আমরা এরকম আরেকটা জায়গায় গিয়ে ঠকেছিলাম, ঠিক আছে, ওই যে মানুষ বলে না একবার হলো শেখা শিক্ষা হয় না, আমরা হচ্ছে তার মধ্যেই পড়ি সেই পার্সন। সায়ন্তন বারবার জিজ্ঞাসা করেছে আচ্ছা কিছু নেই তো, কিছু নেই, বলছে না না আমাদের জাস্ট একটা কি হবে, এটা এমনি না ফ্যামিলি গেট টুগেদার হবে। সেই 1 ঘন্টা ভজর করলো। যাই হোক 4টে কাচের বাটি পেয়েছি, এইটুকু তোমাদেরকে আমি দেখাবো কালকে। আর হচ্ছে একটা গিফট কুপন পেয়েছি যেটাতে নাকি আমরা ইন্ডিয়ার মধ্যে ঘুরতে যেতে পারবো 2 দিন 3 রাত্রি। তো আমি আর শান্তি যেটা বলাবলি করছিলাম আমরা দীঘায় যাব, তো যদি ফ্রিতে আর কি অ্যাটলিস্ট হোটেল আর রুমটা মানে খাওয়া দাওয়াটা হয়, হাইফাই জায়গায় যাওয়া রিস্ক নিতে পারবো না। ধরো পাহাড়ে কোথাও গেলাম ভেতরে একদম ধরো মানে হোটেল, সেখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো না, তাই জন্য সব থেকে সেফ হচ্ছে দীঘা। না না দিয়ে দিয়েছে তো, হোটেলের সাথে কন্ট্যাক্ট করে মানে কন্ট্যাক্ট করে কনফার্ম হতে হবে। আচ্ছা ভালো, তুমিও যাবে? আচ্ছা রিমো বলছে ভালো ভালো। আচ্ছা ওর খাবারটা কই গেল? ওইখানে রেখেছে, চলো খেয়ে নি। খাবে না তুমি? টাটা কিছু বই যা। হাই বলছি, বলে তো হাই। হাই বলতে পারি না আমি। দাও খেয়ে নেবো চলো। এখন বাজে 11টা 20। সায়ন্তন যাচ্ছে টনিকে নিয়ে ঘোরাতে, আর এই যে রিমোকে এখন ঘুম পাড়াবো। দেখো মশারি টশারি সব টাঙানো কমপ্লিট, শুধু লাইটটা নেবাবো। তো এই প্রথমবার রিমোর জন্য নীল ষষ্ঠী করলাম, খুব ভালো লাগলো, তাই না রিমো? ভালো লেগেছে? তুমি একটুখানি বলে দাও টাটা গুড নাইট, বলে দাও টাটা গুড নাইট, টাটা করে দাও সোনা বাবা।